শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। হে বিশ্ব নবী ইসলাম রবি তুমি, হে বিশ্ব নবী ইসলাম রবি, হে বিশ্ব নবী ইসলাম রবি। ধ্যানের ছবি তোমায় হাজারো সালাম, ধ্যানের ছবি তোমায় হাজারো সালাম। তুমি বর্তমানে ছিলে কোন সাধনায়, বর্তমানে হেরাই ছিলে কোন সাধনায়, যেখানে আল্লাহ পাঠালো কালাম। নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। এই মানুষে মানুষে বাদে প্রেম পাশে, মানুষে মানুষে বাদে প্রেম পাশে, এই মানুষে মানুষে বাদে প্রেম পাশে। ভক্তি আর বিশ্বাসী লও নবীর নাম, ভক্তি আর বিশ্বাসী লও নবীর নাম। বিশ্ব স্রষ্টা যিনি এক রব তিনি, বিশ্ব স্রষ্টা যিনি এক রব তিনি। দিবস রজনী গাও তাহার গুণগান। নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া নবীজির তুলনা জগতে মিলে না, নবীজির তুলনা জগতে মিলে না, দয়াল নবীর তুলনা এই জগতে আর মিলে না, দয়াল নবীর তুলনা এই জগতে আর মিলে না। নামের সাথে রাব্বানা লিখিল জান্নাত, নামের সাথে রাব্বানা লিখিল জান্নাত, নামের সাথে রাব্বানা লিখিল জান্নাত। দেওয়ান খালিকের মনে চাই প্রিয় নবী মুস্তাফা, আমার দেওয়ানের মনে চাই প্রিয় নবী মুস্তাফাই। সেবিতে তোমায় আমি সাজিয়া গোলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। বাবা আদম গন্ধম খেয়ে বেহেশতের ভিতর গুনাহগার হয়ে যায়, বেহেশত হইতে বিতাড়িত করলে আপনি মাওলায় জান্নাতি পোশাক খুলে গেল। দুনিয়ায় আসিয়া একজন জেদ্দায় আর একজনকে স্মরণ দ্বীপে আল্লাহ দিয়েছেন ফেলিয়া। মা হাওয়া জেদ্দায়, বাবা আদম স্মরণ দ্বীপে ছিল। 350 বৎসর বাবা আদম কান্নাকাটি করিল। 350 বৎসর পরে আদম লক্ষ্য করে যায় আরশ আল্লাহর মধ্যে একটি নাম দেখা যায়। হযরত আদম আলাইহিস সালাম আরশ আল্লাহ লক্ষ্য করে চেয়ে দেখে একটি নাম। কি নাম? লা ইলাহা ইল্লাল্লাহু, পাশেই লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম বলে, কি আল্লাহ, তোমার যে নামের পাশে একটি নাম, সেই নামের উসিলা করে আমি আদমকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আদম তুমি এমন একটা নামের কথা আমাকে বলেছো যেই নামের প্রতি আমি নিজেও দুর্বল। তুমি আমার কাছে যা চেয়েছো আমি দিলাম তোমারে ক্ষমা করিয়া। আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ক্ষমা করে দিলেন। আমার দাদা গুরু খালেকজন সাহেব তার গানের মধ্যে বলে, নবীজির তুলনা জগতে মিলে না, নবীজির তুলনা
নবীর তুলনা এই জগতে মিলে না। নামের সাথে রাব্বানা লিখিল যার নাম, লিখিল যার নাম, খালেকের মনে চাই প্রিয় নবী ও মুস্তাফা, দেওয়ার খালেকের মনে চাই প্রিয় নবী মুস্তাফা, আর দেওয়ানের মনে চাই প্রিয় নবী মুস্তাফা। সেবিতে তোমায় আমি নবী হইয়া গোলাম নবী, ইচ্ছা লাগিয়া প্রেমে তো চাহিয়া থাকছি সদাই ইচ্ছা লাগিয়া প্রেমে তো চাহিয়া থাকছি সদাই ইচ্ছা লাগিয়া প্রেমে তো চাহিয়া থাকছি সদাই ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে বুলবুলি বসেছে খাজা বাবা, এই নামের বাগানে বাগানে ভক্তরা বসেছে। ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, তোমার কাছে সভা করে আছেন যারা হিন্দু মুসলমান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান, আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। নবুয়তার বেলায় এতে চলছে আজকে পাল্লা, হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ। আমার যা প্রশ্ন ছিল সরকার সাহেবের ঠাই সুন্দরভাবে জবাব দিল, ধন্যবাদ জানাই। যেইভাবে তে প্রশ্ন আমার দিয়েছে জবাব, জবাবের মাঝে তার কোনো নাই অভাব। নতুন করে প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে, আমি ভুলি নাই কথায় আমার মনে পড়ে। তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না, আমি রাজসভাতে তাহার কথা করব বর্ণনা। আমার কাছে জিজ্ঞেস করে শুনেন বন্ধুগণ, আমি অল্প কথায় কথাগুলি করব বিশ্লেষণ। তিনি যেইভাবে জিজ্ঞাসা করে জবাব দিব রাজা স্বরে, জবাব দিব রাজা স্বরে, জবাব দিব রাজা স্বরে, জবাব দিব রাজা স্বরে, শুনিবেন মিলেন বাগানে বাগানে বুলবুলি বসেছে জানে, বাগানে বাগানে বুলবুলি বসেছে, ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, আল্লাহ কিভাবে চারটি ধ্বনি একত্রে বলেছিল, কোনটা আগে জানা থাকলে একটুখানি বলো। সরকার সাহেব আপনাকে এদিকে একটু ঘুরে ঘুরে গাইতে হয়, সমস্যা। আমরা তো একমুখী মঞ্চে বেশিরভাগ গান করে অভ্যাস, গত রাত্র তাই করেছি। বিষয়টা হচ্ছে আল্লাহ যদি কয় কোন, তাই হয়ে যাও, হয়ে যায়। আল্লাহ যদি কয় কোন, তিনি বলছে কোন, হয়ে গেছে। কোন কইলি যদি হয়ে যায় তাহলে চারটে এক লোকে বাইরে দিতে পারে, অসুবিধা নেই। আল্লাহ বলে কি কোন, কোন হয়ে যাও, হয়ে গেছে। একদিন বলবে ফায়া কোন, কিছুই রবে না। আরে চন্দ্র সূর্য গ্রহ তারা আসমান জমিন কুল মাকলুকে সব হবে ফানা ফানা। শুধু শব্দটা ব্যবহার করবে কি ফায়া কোন, একটা শব্দতে সব মিসমার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আলাদা কোনো কিছুই থাকবে না। তাহলে তিনি যে একসাথে বলেছে এটাই ঠিক। এখন এর মধ্যে কোনটা কি কইছে, ব্যক্তি এক লোকই কইছে। আরে বুঝা মানুষ দিয়ে আমার লোকে বেবুজের মতো কথা কইতেছে। ও কাকা কই যান, এই কাকা কই যান, তাড়াতাড়ি আইবেন। বুড়ো হয়ে গেছি, সেই দিন দেখলাম আমি এরকমই দেখা যায়। এই 30-35 বছর আগে দেখলাম এইরকমই, অহনতে এরকমই দেখতেছি। বুড়া হয় নাই, বুড়ার ভাব ধরতেছে। বুড়াটা কোন দা, বুড়া কম দা, কোন দা, কোন জায়গাটা দিয়ে বুড়া কয় বুড়ো হয়ে গেছি, মানে মাইকেলারে কইতে গিয়া ওই বা ভালো মাইক, ভালো মাইক বাবা, কয় বুড়া হয়ে গেলাম গা। আচ্ছা এদিকে বুড়া বাবাজি, হ্যাঁ কি উনি কি এই মুরব্বী বাবাজি কি জুয়ান সেরা, কয় বুড়ো হয়ে গেছে। এখনো বিয়ে করান যাবে মাশাআল্লাহ।
যাক ধন্যবাদ জানাই। আর কে বয়স হয়েছে? শিল্পীদের কোন বয়স আছে নি? শিল্পী শব্দের অর্থ হলো সুন্দর। শিল্পী তো শিল্পী, শিল্পীদের আবার বয়স কি? খালেক দল সাহেব আমার দাদা গুড়ি একেবারে দাড়ি চুল দাড়ি সব পাইকে গেছে আমার মনে আছে। শিল্পী হয় নিজে শিল্পী। প্রশ্ন করেছে আমার কাছে, শুনলেন বন্ধুগণ। তাহলে আল্লাহ পাক আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি আউয়ালু মা খালাকাল্লাহু মিন আরশা আউয়ালু মা খালাকাল্লাহু মিন রূহ আউয়ালু মা খালাকাল্লাহু মিন ইশক। তিনি কোন বলেছে? হয়ে গেছে। আল্লাহ পারে নাকি? আল্লাহ সব কি? আল্লাহ সবই পারে। একুল ভাঙে অকুল ভাঙা গড়ার মাঝে আছে আমার আল্লাহ পরোয়ার। সব পারে, সে সব করতে পারে এই দুনিয়ার মাঝার। এবার প্রশ্ন করেছে আমার কাছে, তিনি জানিবারে চায় বলে এমন একজন মানুষ ছিল এই দুনিয়ায়, দুনিয়ার ভিতরে একজন মানুষ বটে ছিল ছিল। কথার আগেই কথাটা জেনে নেওয়া ভালো। যেই ব্যক্তি আমার নবীকে একবারের জন্য মহব্বত করেছে সে হবে জান্নাতবাসী। এই কথা সবার মাঝে আমি যাব যে প্রকাশী। নবীর সাহাবা একজন, নাম আবু হুরায়রা। দয়াল নবী একদিন হুরায়রার বাড়ি যায়। দয়াল নবী হুরায়রাকে কাছে ডাকে, আয় আবু হুরায়রা। আবু শব্দের অর্থ হলো পিতা, হুরায়রা শব্দের অর্থ হলো বিড়াল। আদর করে নবী ওই বিড়ালের পিতা এদিকে আয়, এদিকে আয়। বিড়াল যেমন ছুটাছুটি করে, আবু হুরায়রা রাসূলকে এত মহব্বত করতেন, রাসূলকে দেখলে দৌড়ে কাছে চলে আসতেন। এইভাবে রাসূলের কাছে আসছে আমার নবীজি। যখন আবু হুরায়রা বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে, আবু হুরায়রা ভাবছে মনে মনে, নবীরে বসতে দিব কই, তাড়াতাড়ি গিয়ে আমি কিছু ব্যবস্থা করে লই। নবী আমার দুয়ারে দাঁড়িয়ে আছে, দেখে লক্ষ্য করে করে আবু হুরায়রা রে, এই পাথরের উপর হাতের ছাপ, পায়ের ছাপ, মানুষের অবয়টা যেরকম এরকম ছাপ দেখা যায়। নবী জিজ্ঞেস করে আবু হুরায়রার ঠাই এত ছাপ কিসের? আবু হুরায়রা আমি জানতে চাই। হুরায়রা এতগুলো ছাপ কিসের? হাতের ছাপ, পায়ের ছাপ, হাঁটুর ছাপ, কপালের ছাপ। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পাথরের উপর দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে এই পাথরটা আমি ক্ষয় করে ফেলেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যেখানে হাত রেখেছি সেখানে হাতের ছাপ দেখা যায়, যেখানে কপাল রেখেছি সেখানে কপালের ছাপ দেখা যায়, যেখানে হাঁটু রেখেছি এই হাঁটুর ছাপ দেখা যায়। আমার নবী বড় খুশি হলো, বলে আল্লাহর দরবারে আবু হুরায়রা এত সুন্দর ইবাদত করে, আল্লাহ আবু হুরায়রা এত এত সুন্দর ইবাদত করে, শুকরিয়া তোমার দরবারে। আবু হুরায়রা বলে, রাসূল আপনাকে বসার জন্য একটু ব্যবস্থা করি। মনে মনে ভাবছে নবী আসছে আমার দুয়ারে, কোনো গুরু ভক্তের বাড়িতে যদি যায় সে কি না করে, মন প্রাণ জীবন যৌবন দিয়ে তাকে ভক্তি শ্রদ্ধা করার চেষ্টা করে যে কি দিলে আমার গুরু খুশি হবে আমার উপর। তেমনি করে আবু হুরায়রা নবীকে কি দিবে? ঘরে আবার কিছু নাই, গরিব বড় লোকের ছেলে ছিল, ধনাঢ্য ব্যক্তির ছেলে ছিল, কিন্তু রসুলের প্রেমে পড়ে বাড়ি গাড়ি টাকা করি সমস্ত কিছু ত্যাগ করে আমার রসুলের চরণে এসে আশ্রয় চেয়েছে।
কোন রকম খেজুর পাতার ঘর, বসার মতো ব্যবস্থা নাই। তারপরেও দেখি কিছু আছে কিনা। ঘরে গিয়েছে আবু হুরায়রা, খেজুরের রস দিয়া একটা শরবত গ্লাসে ভরে দিবে নবীকে, খাবে নবী, যাবে খুশি হইয়া। কিছু তো নাই, খেজুরের একটু রস গ্লাসের মধ্যে নিয়ে আসবে, আর রসুল দাঁড়িয়ে আছে। রসুল তো মনে মনে খুব আনন্দিত, খুব খুশি। জিব্রাইল আলাইহিস সালাম আসছে। জিব্রাইল ফেরেশতা এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত খুশি কেন? বলে, আবু হুরায়রা নামাজ পড়তে পড়তে পাথর ক্ষয় করে ফেলেছে, আমি এর জন্য খুশি। বলে, আবু হুরায়রা পাথর ক্ষয় করে ফেলেছে নামাজ পড়তে পড়তে? আল্লাহ পাক এইমাত্র ঘোষণা করেছে আবু হুরায়রার সারা জীবনের এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হয়। খুশি হওয়ার কিছু নাই। আবু হুরায়রা এত এত ইবাদত করেছে, আল্লাহর দরবারে তা কবুল হয় নাই। কথা শুনে দয়াল নবী কান্দে জারে জারে। আবু হুরায়রা ঘর থেকে এসে শরবতের গ্লাস নিয়ে নবীর দিকে চেয়েছে, দেখে লক্ষ্য করে দয়াল নবী কাঁদিতেছে, দুই নয়নে পানি। আবু হুরায়রা ডেকে বলে, নবী গো, বলেন নাই এখনই। ইয়া রাসূলুল্লাহ, আমি কি কোনো অপরাধ করেছি? আমি কি কোনো অন্যায় করেছি? আপনি আমার বাড়িতে আসলেন, আসার পরে দেখলাম আপনি কত হাসি খুশি, এখন আপনি কাঁদতেছেন, এর কারণটা কি? আমি কি অপরাধী? আমাকে ক্ষমা করে দেন। আমার রাসূল বলে, আবু হুরায়রা, আমি তোর বাড়িতে এসে কোনো কষ্ট পাইনি, তবে আল্লাহ পাক বলেছে, আবু হুরায়রা, তুমি যে এত নামাজ পড়েছো, পাথর ক্ষয় করে ফেলেছো, আল্লাহ পাক নাকি তোমার এক ওয়াক্ত নামাজও কবুল করে নাই। ও আবু হুরায়রা, আমি এর জন্য কষ্ট পাইতেছি। কথা শুনে আবু হুরায়রা দয়াল নবীর গ্লাসটা ছিল হাতে, থরথর করে কেঁপে পড়ে গেছে। দয়াল নবীর পাও দুইটা জড়াইয়া ধরে, পাও দুইটির জড়াইয়া ধইরা বলে, নবী গো, বলতেছি আপনারে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়তে বলেছেন তাই নামাজ পড়ি, আপনি হজ করতে বলেছেন, রোজা রাখতে বলেছেন, যেই কথাগুলি আপনি আমাদেরকে শিখিয়েছেন আমরা তাইতেই পালন করি, আপনি যা বলেন তাই করি। আপনি বললেন যে আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, আমার কোনো দুঃখ নাই। জড়ায়া ধইরা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন তো, আপনি আমাকে ভালোবাসেন কিনা? আমার নবী বলে, আবু হুরায়রা, আমি তোরে ভালোবাসি, তুই আমার বুকের মাঝে আয়। জড়াইয়া ধরে আবু হুরায়রাকে আমার নবী মোস্তফা, তুই আমার বুকে আয়। আবু হুরায়রাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। জিব্রাইল ফেরেশতা আবার চলে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রার নামাজ আল্লাহ পাক কবুল করে নাই, আমি ঘোষণা দিয়ে গিয়েছিলাম আল্লাহর দরবার থেকে এসে, এইমাত্র আল্লাহ পাক ঘোষণা করেছে আবু হুরায়রাকে আপনি মহব্বত করেছেন, এর জন্য আবু হুরায়রা যত নামাজ পড়েছে তার নামাজের মধ্যে আরো 70,000 ওয়াক্ত সওয়াব বেশি দিয়ে আল্লাহ পাক তার সমস্ত ইবাদত কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? আবু হুরায়রা যে আপনাকে ভালোবাসে নবী, প্রেমের বিষয়, ভালোবাসাবাসের বিষয়, আপনার মুহাব্বতে পড়ে এর জন্য সমস্ত কবুল করে নিয়েছে আমার আল্লাহ। পরওয়ারে তার ইবাদত সব কবুল করে নিয়েছে, কারণ আল্লাহ তো নিজে আপনাকে ভালোবাসে। সকাল সাহেবকে কথাটা বললাম কেন? রসুলের যারা সাহাবী ছিল, রসুল যখন পবিত্র থুতু মোবারক মুখ থেকে ফেলতেন, সাহাবীরা আশেপাশে দাঁড়িয়ে থাকতো, রসুল কখন পবিত্র থুতু মোবারক ফেলবে হাত পেতে রাখতো, রসুলের একটু থুতু মোবারক তারা আস্বাদন করবে, খাবে। যখন ফেলতেন তখন তারা সাহাবীর হাতের মধ্যে নিয়ে চেটে চেটে খেতেন, আর তাদের কাছে অমৃত সুধার মতো মনে হইত। মাটিতে ফেলতে দেয় নাই। পাক নবী, পবিত্র নবী আমার, সেই নবীকে যদি কেহ ভালোবাসতে পারে,
তবে বহেরা নামক একজন পাদ্রী ছিল, মুসলমান না, বহেরা পাদ্রী। নবীর বয়স মাত্র 17, 18, একটু কম বেশি হইতে পারে, এরকম যুবক। আব্দুল মুত্তালিব তার ছেলে হইল আব্দুল্লাহ। আব্দুল্লাহর ঘরে আমার দয়াল নবী আসলেন। আব্দুল মুত্তালিবের আরেক সন্তান হইল আবু তালিব, নবীজির চাচা। আবু তালিবকে ডাক দিয়ে বলে, বিবি খাদিজা, তোমার একটা ভাতিজা আছে, মাঝে মধ্যে দেখি আমি চাইয়া, প্রখর রৌদ্রের মধ্যে যদি সে যায় রে হাটিয়া, মেঘ তাকে ছায়া দেয়, বাঘে তাকে সম্মান করে, সর্পে তাকে বাতাস দেয়। তোমার ভাতিজাকে আমি বড় ভালোবাসি। এ বলে, বিবি খাদিজা শোনো শোনো, একটা কথা তোমার কাছে প্রকাশী। আমার ব্যবসা বাণিজ্যের জন্য তারা একটু কাছে নেওয়া যায় না, একটু দেখাশোনা করবে? বলে, নেওয়া যায়। আমার রসুলকে ডাকলেন, মোহাম্মদ তুমি আমার সাথে একটু ব্যবসা বাণিজ্য করবা, চলো যাই। এখন প্রথম ব্যবসাটা হইলো কোথায়? শ্যাম দেশে, সিরিয়ায় যাবে। সিরিয়া যাবে, মাল সামানা নিয়ে, মাল বেচা কিনি করে তারপর আবার মক্কায় ফেরত আসবে। মাল সামানা নিয়ে রওনা হয়েছে, সিরিয়ার পথে রওনা হয়ে যায়। আরেক পাদ্রী বেটা ছিল অপেক্ষায়, পাদ্রী অনেক দিনের অপেক্ষায়। কেন? তিনি তৌরিত কিতাব পড়ে জেনেছেন আখিরি জামানার পয়গম্বর শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই রাস্তায় বাণিজ্য করতে যাবে। আর সে খেজুর পাতা দিয়ে একটা ঘর বেঁধে ওই ঘরের মধ্যে অপেক্ষামান যে রসুল কখন আসবে। তার ইচ্ছা হইল রসুলকে একবার দেখবে, তার মোহরে নবুয়তে স্পর্শ করবে, চুম্বন করবে। ঠিক ওই কাফেলাটা পাহাড়ের চতুর্পাশে, পাহাড়, তারা কাফেলা গাড়ছে, কিন্তু পানি নেই। পানি কোথায় পাবে? লোকজনকে ডাক দিয়ে আবু তালিব বলতে লাগলেন, দেখো দিকে একটু পানির ব্যবস্থা করা যায় না? সবাই ঘোরাঘুরি করতেছে। একজন কয়, ওই যে একটা ছোট ঘর দেখা যায়, অট্টালিকা, ছোট্ট একটা পাহাড়ের উপরে, ওখানে যাই। আবু তালিব সহ কয়েকজন ওখানেতে গেল। বয়রা পাদ্রী দূর থেকে আশায় বসেছিল, কাফেলা একটা আসছে, লোকজন আসতেছে, ভিতরে চলে আসছে। আবু তালিবকে দেখা বলছে, কোত্থেকে আসছেন? মক্কা থেকে আসছে। মক্কা থেকে আসছেন আপনারা এই কজনই নাকি আরেকজন? আমার রসুলকে আবার বসায় রেখে গেছে। কোথায়? মোহাম্মদ তুমি একটু মালগুলো পাহারা দাও, আমরা একটু দেখি খাবারের ব্যবস্থা করা যায় কিনা। নবী তো একটু যুবক, তুমি মাল পাহারা দাও, এরা গেছে খাবারের সন্ধানে, পানি টানি কিছু পাওয়া যায় কিনা। আর বয়রাবাদে গেলে বারবার তাকায়, কত লোকজন আসতেছে, ওই লোকটা আসছে কিনা। কারণ সে যে আশায় বসে আছে। সাধক একটা গান লিখেছে না, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি থাকি পন্থের দিকে যাইয়া, খাজা বাবা আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি তোমার পথের দিকে যাইয়া। এই রাস্তাতে কত লোক খাজা বাবারে যায় আর আসে, ও বীর দয়াল রে, এই রাস্তাতে কত লোক ও দয়াল যায় আর
বল আমি জিজ্ঞাসা করি তোমায় জাতি ওরে আমি জিজ্ঞাস করি বাজার তোমায় না দেখিয়া ও দরদি আমি জিজ্ঞাসা করি তোমায় না দেখিয়া আমি সদাই থাকি পথের দিকে আইয়া রে আমার এই পথিয়া আসবে রে আমি সদাই থাকি পথের দিকে আইয়া ওই আমি সদাই থাকি দরদ পথের দিকে আইয়া রে একটা মরে এই দুর্দেশে ঘরে পাগল পাইলাম ওর সামনে বসে দরদি একেবারে এ দুর্দেশে ও দরদি আপনার বন্ধু একা মরে এই দুর্দেশে দরদিরে তুমি পাঠাইলা ওর তুমি রইলা বুকে পাশা দিয়া ওরে দয়াল তুমি রইলা বাজার বুকে পাশার দিয়া ও দরদি তুমি রইলা বাজার বুকে পাশার দিয়া বান্ধব আমার তুমি রইলা বুকে পাশা দিয়া আমি সদা থাকি ওই পথের দিকে যাইয়া দয়াল আমারে পথিয়া আসবে রে আমি সদাই থাকি পথের দিকে আইয়া রে বাজান আমি সবাই থাকি তোমার পথ প্রাণে আইয়া রে দরদি এই অধীনে এই নিবেদন হইল দিন দেখা দিয়ারা আই খোঁজি জীবন ও দরদি এই অধীনে এ নিবেদন বাজাদনে দেখা দিয়ারা আই খোঁজি জীবন রে দয়াল রে, এই অধীনে এই নিবেদন ওরে বান্ধব দেখা দিয়ারা আই খোঁজি জীবন আমি মরি যেন তোমার রূপ দেখিয়া ওরে বাড়ি যেন ধরো তোমার মুখে দিয়া বান্ধব আমি মরি যেন দয়াল তোমার রূপ দেখিয়া আমি সদা থাকি পথের দিকে যাইয়া দয়াল আমারে পথিয়া আসবে রে আমি
জানাবি জিজ্ঞাসা করি বাজান তোমায় না দেখিয়া ওই আমি জিজ্ঞাসা করি তোর তোমায় না দেখিয়া আমি সদাই থাকি পথের দিকে যাই আইয়া রে এই রাস্তাতে কত লোক মাতাল রে যায় আর আসে ও বীর কত রাস্তাতে কত লোক ওরে বান্ধব এই রাস্তাতে কত লোক তরন্দ্রে যায় আর আসে ও বীর কত ও রশিদি চান জিজ্ঞেস করি তোমায় না দেখিয়া বাজান আমি তোমায় না দেখিয়া দরদি আমি জিজ্ঞাস করি তোমায় না দেখিয়া আমি সদা থাকি পথের দিকে যাইয়া দয়াল আমারে পতিয়া আসবে রে সদাই থাকি পথের দিকে যাই আইয়া রে বাজান আমি সদাই থাকি তোমার পথের দিকে যাই আইয়া হবে অধীনে এই নিবেদন দরদ্রে দেখা দিয়ারা আই খোঁজি জীবন এই অধীনে এই বাজানো রে আমায় দেখা দিয়ালা আই খোঁজি জীবনে ও দরদি এই অধীনে এই নিবেদন দরদ্রে দেখা দিয়ারা আই খোঁজি জীবন মরি যেন তোমার রূপ দেখিয়া ওরে আমি মরি যেন বাজান তোমার রূপ দেখিয়া ও দরদি আমি মরি যেন মরি যেন তোমার রূপ হেরিয়া আমি সদাই থাকি পথের দিকে যাই আইয়া রে দরদ আমারে পতিয়া আসবে রে আমি সদাই থাকি পথের দিকে যাই আইয়া রে বাজান আমি সদাই থাকি তোমার পথের দিকে যাই আইয়া রে আমার এই পতিয়া আসবে রে আমি সদাই থাকি পথের দিকে যাইয়া ওরে আমি সদাই থাকি পথের দিকে যাইয়া হযরত আবু হুরায়রা বহেরা পাদ্রী আমার দয়াল নবীর আশায় পন্থ চেয়ে আছে কখন বন্ধু এসে ভালোবেসে দাঁড়াবে আপনার কাছে
হযরত আবু তালিবকে ডাক দিয়ে বলে, আর কি কেউ আছে জানিবারে চাই? বলে, আছে আমার ভাতিজা মুহাম্মদ, তারে আনি নাই। হযরত আবু তালিব বললেন যে তোমার ভাতিজাকে নিয়ে আসো।